আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স। সো আজকে আমরা ইন্টারনাল লিঙ্ক যদিও আলোচনা করা হয়েছে, সো আজকে আমরা ওয়েব হোস্টিং নিয়ে আলোচনা করব। সো ইন্টারনাল লিঙ্কিং তো আমি গত টিউটোরিয়ালে বলে হয়েছে যে একটা পেজের সাথে আরেকটা পেজ কিভাবে লিঙ্ক করে, এবং এটা এসইওর ক্ষেত্রে খুবই একটা টেকনিক্যাল সিস্টেম, যেটার ক্ষেত্রে আপনাকে আপনার পেজকে আর কি ইউজার ভিজিট করতে পারবে এবং লং টাইম থাকতে পারবে ওয়েবসাইটে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা দেখব ওয়েব হোস্টিং। এখন আপনার ওয়েব পেজ ক্রিয়েট হয়েছে বা ওয়েবসাইট হয়ে গেছে, সো আপনি এখন এটা তো অবশ্যই ইন্টারনেটে হোস্ট করতে হবে। সো এই হোস্ট করার জন্য অবশ্যই আপনাকে কিছু প্রসেসিং বা কীভাবে কী করবেন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করার ট্রাই করব। বা কি সিস্টেমটা আপনাকে নোটিস রাখতে হবে। ওয়েব হোস্টিং refers to a service provided by the web host to website টু মেক দেম অ্যাভেলেবল ফর দ্য ইউজার্স অন দ্য ইন্টারনেট। অর্থাৎ আপনি ইউজার্স যাতে আপনার ওয়েবসাইটটা খুব সহজে পায়, এই জন্য আপনাকে দ্বিতীয় কোনো ব্যক্তির মাধ্যমে, অথবা আপনি নিজেও চাইলেও পারেন, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার এর মাধ্যমে তাদের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা প্রিফার করবেন, সে যাতে ওয়েবসাইটে পাবলিশ করে বা যাতে আপনার ইউজার দেখতে পায়। ইট গিভস ইউ স্পেস অন ইটস সার্ভার দ্যাট allows you to post your website on the internet। অর্থাৎ আপনাকে এটা একটা জায়গা করে দিবে সার্ভারে, যাতে করে আপনি পোস্ট করতে পারেন আপনার ওয়েবসাইটে এবং ইন্টারনেটের মাধ্যমে। উইদাউট এ ওয়েব হোস্ট অর ওয়েব হোস্টিং ইউর সাইট ক্যান নট বি ভিউড বাই দ্য ইউজার্স। অর্থাৎ আপনি এই ওয়েবসাইটটা আপনি হোস্টিং করা ছাড়া এটা আপনি ভিজিটরদের মানে ভিউয়ার্সদের কাছে এটা প্রেজেন্ট করতে পারবেন না আপনার ওয়েবসাইটটা। সো আপনাকে অবশ্যই আপনার পেজ ক্রিয়েট হয়েছে, অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সাজানো হয়েছে, বিভিন্ন ট্যাগ যত আলোচনা করলাম সব কিছু ওকে হয়ে গেছে। সো এবার আপনি হোস্ট করবেন। সো অবশ্যই আপনাকে একটা অথেন্টিক সাইটের সাথে বা অথেন্টিক হোস্টিংদের সাথে কন্ট্যাক্ট করে হোস্ট করতে হবে। ইউ উইল নিড এ ওয়েব হোস্টিং সার্ভিস। আপনাকে একটা ওয়েব হোস্টিং সার্ভিস নিতে হবে। আচ্ছা, এবার আসি ওয়েব হোস্টিং সার্ভিসটা। দ্য ওয়েব হোস্ট স্টোরস ইউর ওয়েবসাইট অর ওয়েব পেজেস। আপনার এই ওয়েবসাইটটা, ওয়েব পেজটা বা ওয়েব পেজগুলো আপনার এগুলো জমা রাখবে ইন হাই পাওয়ার্ড কম্পিউটারস, উচ্চ একটা কম্পিউটারে, যাতে যেটি আসলে আমরা জানি যে সার্ভারটা কি, বিভিন্ন সার্ভারে আপনার এই যে তারা হোস্ট করে থাকে। when internet users want to view your website, যখন আপনি কোনো ইন্টারনেট ব্যবহার করে আপনার ওয়েবসাইটটা যাবে বা আপনার ওই ওয়েবসাইটে যে এক্সপেক্টেড কন্টেন্টগুলো আছে বা যে বিষয়গুলো আছে সেগুলো যদি কেউ সার্চ করে, তো সেটা যদি সে দেখতে চায়, তখন তারা কিন্তু সেখানে এন্ট্রি করতে পারবে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসের মাধ্যমে অথবা ডোমেন অ্যাড্রেসের ব্রাউজারের মাধ্যমে। সো দেয়ার কম্পিউটার উইল দেন কানেক্ট টু ইয়োর সার্ভার। তখন আপনার তাদের কম্পিউটারের সাথে আপনার সার্ভার একটা সংযোগ হয়ে যাবে এবং আপনার ওয়েব পেজগুলো ডেলিভারি হয়ে যাবে তাদের ওই ব্রাউজারে। দেন তারা ক্রোম বলি, গুগল বলি, এবং তারা কিন্তু ওই ব্রাউজারের মাধ্যমে দেখতে পারবে। এক্ষেত্রে সার্ভারটা এবং হোস্টিং, দ্য সার্ভার অ্যান্ড দ্য হোস্টিং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অন পেজ অপটিমাইজেশন। সো অন পেজ অ্যান্ড অফ পেজ এই দুইটা বিষয় আমরা আলোচনা করছি। সো আমি এখন এই সার্ভার এবং হোস্টিং, সার্ভারটা কিন্তু বলে দিলাম যেখানে আপনার এই ওয়েব পেজগুলো বা ওয়েবসাইটটা মজুদ থাকবে, জমা থাকবে, এবং হোস্টিং হচ্ছে যারা আপনার এইটা কাজটা করে দিবে ইন্টারনেটের মাধ্যমে এবং ভিউয়ার্সরা দেখতে পারে, সেই কাজটা ওরা করে দিবে। এই দুইটা বিষয় কিন্তু আপনার অন পেজ অপটিমাইজেশনের ফ্যাক্টর। এই জন্য আপনার খুবই সতর্ক থাকতে হবে যখন আপনি একজন ওয়েব হোস্টিং কোম্পানি চুজ করবেন। কারণ দেখা যায় অনেকে থাকে যে আপনার এই ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা তারা কি করতে পারে, বিভিন্নভাবে হ্যাক করে বা অন্য কোনো পারপাস ইউজ করতে পারে বা আপনাকে ফ্রড দিতে পারে। সো আপনি এই ওয়েব হোস্টিং যখন আপনি কোনো কোম্পানিকে চুজ করবেন, অবশ্যই বুঝে শুনে করতে হবে। এরপর আসি, ওয়েব হোস্টিং প্রোভাইডার অফার্স ইউ দ্য ফলোইং বেনিফিট। অর্থাৎ আপনাকে কি কি বেনিফিট দিবে একটা ওয়েব হোস্টিং প্রোভাইডাররা। ইমেল অ্যাকাউন্টস, আপনাকে তারা একটা ইমেল অ্যাকাউন্ট দেবে। দ্য হোস্টিং প্রোভাইডার অফার্স ইউ দ্য ইমেল অ্যাকাউন্ট। আপনাকে একটা ইমেল অফার দেবে যার বৈশিষ্ট্য অ্যালাউজ ইউ টু ক্রিয়েট ডোমেন ইমেল অ্যাকাউন্টস। অর্থাৎ আপনার যে ডোমেন ইমেল অ্যাকাউন্ট আছে সেটাকে অফার করার জন্য, অথবা আপনি যদি চান এখানে একটা ফেসিলিটি, আপনি আপনার মতো বলেন যে আমাকে ভাই একটা ইমেল অ্যাড্রেসটা আমি আমার লিখে দিই বা এটা সাজেস্ট করে, তো সেটাও তাদের সাথে কথা বলতে দেখতে পারেন। এফটিপি অ্যাক্সেস,
ইট অ্যালোজ ইউ টু আপলোড ইউর ফাইলস ফ্রম ইউর লোকাল কম্পিউটার টু ইউর ওয়েব সার্ভার। অর্থাৎ আপনি যখন এটা ওয়েবসাইটে পাবলিশড হয়ে যাবে, সো তখন আপনাকে এটা দ্বারা এফটিপি অ্যাক্সেস মানে হয়েছে আপনাকে প্রবেশাধিকার। আপনি যদি চান কোনো একটা ফাইল আপনার ওয়েবসাইটে পাবলিশ করা দরকার বা কোনো একটা কন্টেন্ট পাবলিশ করা দরকার, সেক্ষেত্রে সেই অনুমোদনটা তারা হোস্টিংটা দিয়ে দেবে। এবার আসে ওয়ার্ডপ্রেস সাপোর্ট। ওয়ার্ডপ্রেস সাপোর্ট আমরা জানি যে ওয়েবসাইট ক্রিয়েটের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি এইচটিএমএল সিএসএস জাভা পিএইচপি এগুলো দিয়ে করা হয়, কিন্তু ওয়ার্ডপ্রেস মাধ্যমে অনলাইন একটা প্ল্যাটফর্ম যেটাতে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়ার্ডপ্রেস টুল একটা ওয়েবসাইট ক্রিয়েটের জন্য, সো সেটা দিয়েও প্রায় এখানে একটা কথা বলা হয়েছে, ইট হ্যান্ডেলস মোর দ্যান 25% অফ ওয়েবসাইট অন দ্য ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেটে যে 25% ওয়েবসাইট রয়েছে এটা প্রায় এই ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা হয়েছে। সো এটা দিয়ে আপনি করতে পারেন, এটাও খুব সাপোর্ট করে থাকে। এই যে হোস্টিংয়ে যে আপনি সাপোর্ট করবেন, যে সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করলে এটাও সাপোর্ট করে থাকে। সো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন আসলে মোটামুটি যে সিওর যে স্টেপ বাই স্টেপ, এটা যদিও একটা লং প্রসেস, তো আমি যতটুকু ট্রাই করছি আপনাদের বোঝানোর জন্য। আরও সামনে আসবো ইনশাল্লাহ। দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।